এখন রয়ে গেল ৩ নাম্বার প্রশ্ন। ৩ নাম্বার প্রশ্ন হলো, কেন এলাম? ছিলামও তো জান্নাতে আব্বা আম্মার সাথে, আবার যাব ইনশাআল্লাহ জান্নাতে, তো মাঝখানে আবার এই দুনিয়ার জগতে আমি কেন এসেছি? মুহতারাম হাজরিন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন। সূরাতুল বাকারা ৩২ নং আয়াতে আল্লাহ পাক বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন, আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে বের হয়ে যাও, নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। এখন আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছেন। বলুন তো তাদের মনটা ভালো না খারাপ? মনটা খারাপ, কারণ জান্নাত কি আর দুনিয়া কি কোনো তুলনা চলে? জান্নাত কত সুখের জায়গা, কত সুখের জায়গা, কত মজার জায়গা, কত আনন্দের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার, পরহেজগার, ইমানদার বান্দাবান্দীদের জন্য জান্নাত নামের এমন সুখের জায়গা তৈরি করে রেখেছি, এত আনন্দ, এত সুখ, এত মজা। আল্লাহ পাক বলেন, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু এমন মজার জিনিস কোনদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ এমন মজার কথা কোনদিন শুনেও নি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং পৃথিবীর কোন মানুষের অন্তর এমন মজার কথা কোনদিন কল্পনাও করতে পারে। এত মজার জায়গা জান্নাত, এত আনন্দ, এত সুখ। তো সেই জায়গাটা থেকে যে আল্লাহ পাক আব্বা আম্মাকে বের করে দিলেন, আব্বা আম্মার মনটা ভালো না খারাপ? খারাপ। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, হে হাওয়া, তোমরা মন খারাপ করো না। তোমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছি চিরদিনের জন্য নয়, কিছুদিনের জন্য। চিরদিনের জন্য নয়, কিছুদিনের জন্য। এর আগের আয়াতেই আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট কিছুদিনের জন্য তোমাদেরকে পাঠিয়েছি, চিরদিনের জন্য না। এখন প্রশ্ন, দুনিয়াতে কেন পাঠালাম? আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। ও আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, খুব ভালো করে বুঝেন, আমরা দুনিয়াতে বেকার আসিনি, উদ্দেশ্যহীন ভাবে আসিনি। বেকার উদ্দেশ্যহীন ভাবে কাজ করে পাগলে। পাগল হাসে, ও নিজেও জানে না কেন হাসছে। পাগল কাঁদে, ও নিজেও জানে না কেন কান্না করছে। একটা পাগল হন্য হয়ে দৌড়াচ্ছে, ওকে জিজ্ঞাসা করেন, কিরে পাগল দৌড়াস কেন? ও নিজেও জানে না কেন দৌড়াচ্ছে। উদ্দেশ্যহীন ভাবে কাজ করে হলো বেআকল, যার আকল বুদ্ধি নাই। কিন্তু যার আকল বুদ্ধি আছে, সে কখনো উদ্দেশ্য ছাড়া কি করে না? কাজ করে না। তার কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আছে। আপনি ঘর থেকে বের হন, একটা কদম বাইরে ফেলেন, আপনার একটা উদ্দেশ্য আছে। কেন আপনি ঘর থেকে বের হলেন? আপনার একটা উদ্দেশ্য আছে। আপনি বাজারে গিয়েছেন উদ্দেশ্যহীন ভাবে না, আপনার একটা উদ্দেশ্য আছে। আমি কেন বাজারে গেলাম? আজকে এই মাহফিলে এসেছেন উদ্দেশ্যহীন ভাবে আসেননি, আপনার একটা উদ্দেশ্য আছে। আমি কেন মাহফিলে এসেছি? তো যার আকল বুদ্ধি আছে, সে উদ্দেশ্য ছাড়া কাজ করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তো হলেন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান। তো আল্লাহ পাক কি উদ্দেশ্য ছাড়াই এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন? না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আদম হাওয়া, তোমরা দুনিয়াতে গিয়ে তোমাদের সন্তানদেরকে বলে দিও,
যে এই যে জান্নাতের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছি আর জান্নাতের বাড়ির মালিকানাটা তোমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, আমি আল্লাহ এই জান্নাতের বাড়িটা তো তোমাদের জন্যই তৈরি করেছি। এখন তোমাদেরকে যে জান্নাত থেকে বের করে দিলাম আর জান্নাতের বাড়ির মালিকানাটা হাতছাড়া হয়ে গেল, তো এখন আবার এই জান্নাতের বাড়ির মালিকানাটা পুনরুদ্ধার করতে হবে। কেমনে পুনরুদ্ধার করবে? আমি আল্লাহ তোমার মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের সন্তানদের কাছে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। কি পাঠাবে? ব্যবস্থাপত্র। কি নামের? হেদায়েত নামের। বলেন কি নামের? হেদায়েত নামের ব্যবস্থাপত্র। আল্লাহ বলেন আমি হেদায়েত নামের ব্যবস্থাপত্র পাঠাবো। ও ভাই, আল্লাহ না করুন আপনি যেই বাড়িটা আছেন, পৈতৃক সূত্রে আপনি বাড়ির মালিক ধরেন বা ক্রয় করে বাড়ির মালিক হয়েছেন, কেউ যদি আপনাকে বাড়িটা থেকে বের করে দেয়, আপনি কি বাড়ি থেকে বের হয়ে নিশ্চিন্তে রাস্তার পারে ঘুমাবেন, নাকি ওই বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্য একটু দৌড়ঝাঁপ করবেন? করবেন কি করবেন না? বাড়ির যেই কাগজপত্র আছে, এই কাগজপত্র, দলিলপত্র এগুলো নিয়ে চেয়ারম্যানের কাছে যাবেন, কোর্টে যাবেন, আদালতে যাবেন, থানায় যাবেন, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন কাগজপত্র সব ফ্রেশ করে এরপরে মালিকানা উদ্ধার করার জন্য। তো জান্নাত নামের এই বাড়ির মালিকানাটার যে হাতছাড়া হয়ে গেল, এখন এটা ফেরত পাওয়ার জন্য তো কিছু ব্যবস্থাপত্র লাগবে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে দয়া করে, মায়া করে এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের কাছে আমি সরবরাহ করব। হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বলে দাও এই ব্যবস্থাপত্র যারা যারা গ্রহণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যবস্থাপত্র যারা যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই। আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের যারা যারা গ্রহণ করবে, তারা যদি এই ব্যবস্থাপত্রটা নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারে, হাসরের ময়দানে আমার কাছে হাজিরি দিতে পারে, আমি আল্লাহ ওয়াদা করছি এই জান্নাতের বাড়ির মালিকানা আমি তাদের হাতে ফেরত দিয়ে দেব।